ইউরোপ কি তবে এক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? রাশিয়া সাম্প্রতিক একটি হুঁশিয়ারি পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ক্রেমলিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইউরোপের মাটিতে যদি নেটোর একজন পাও রাখে, তবে তার ফলাফল হবে ভয়ানক। আজ আমরা জানবো কেন পুতিন এই চরম হুঁশিয়ারি দিলেন এবং পরিস্থিতি কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে। মূল খবর। সাম্প্রতিক রাশিয়ার শীর্ষে নেতৃত্ব থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। মস্কো দাবি, পশ্চিমা দেশগুলি বা ন্যাটো যদি সরাসরি এই যুদ্ধে অংশ নেয়, তবে রাশিয়া আর কেবল ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যুদ্ধে, তাদের টার্গেট হবে পুরো ইউরোপ। также পুতিনের располагает মিত্ররা বলেছেন, различными ন্যাটোর উপস্থিতি средствами মানেই поражения, রাশিয়ার অস্তিত্বের а по উপর отдельным আঘাত, компонентам и более আর এক্ষেত্রে современным, পরমাণু чем অস্ত্র ব্যবহার используемые সম্ভাবনাকেও сейчас. ভুলিয়ে দেওয়া যাচ্ছে না। কেন এই উত্তেজনা? ইউক্রেন দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়া মনে করে, ন্যাটো যদি তাদের সীমানার এত কাছে চলে আসে, তবে নিরাপত্তার হুমকিতে পড়বে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স বা অন্যান্য ইউরোপীয় দেশের নেতার পক্ষ থেকে ইউক্রেনে সেনা পাঠানোর যে গুঞ্জন উঠেছিল, তাতেই জ্বলে উঠছে মস্কো। রাশিয়া এটাকে সরাসরি রাশিয়ার যুদ্ধ বলে ঘোষণা করেছিল। যদি সত্যি ইউরোপে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তবে তার প্রভাব পড়ে ভারতের মতো দেশগুলো। তেলের দাম আকাশচুম্বী হবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, সাপ্লাই চেইন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমেরিকা এবং চীন, দুই বড় শক্তি এখন এই পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর দেখছে। শান্তি নাকি ধ্বংস? বিশ্ব এখন কোন পথে হাঁটবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহে কূটনৈতিক পদক্ষেপের উপর। আপনি কি মনে করেন নেটোর উপস্থিতি ইউক্রেনের সেনা পাঠানো নাকি এতে পরিস্থিতি আরও ধাপের বাইরে চলে যাবে? আপনার মতামত কমেন্টে বক্সে জানান।